কথা শুনো তোমার বড় ভাই ভাইয়া বলছে না আমরা জায়গা চলো ভাইয়া বলছে না ভাইয়া আমার কাছে 5 মিনিট সময় চাইতেছে বুঝছো তখন সব গরম লাগে 5 মিনিট চাইতেছে হ্যাঁ ভাই ওরা ভাই এনে ভালো আচ্ছা ঠিক আছে তাই না বাসা করে কিছু কইছি কি বল আচ্ছা ঠিক আছে কারণ আমি নিজে নিয়ে যাইছি আমার তাই দিয়ে তাহলে কিন্তু এমন করে কি বল ভাই তোরা যাস না কে সবাই যাও তোমার কাছে ওই পাশে থাকতে ওই পাশে থাকতে কইছি না ভাই কইছি না ওই পাশে থাকতে ভাই দিতে যাও ভাই যাও পাশে যাও পাশে ভাই তুমি ঘুরতাছো কেন এনে তোরা যাইতাছিস কেন ভাই একজন গেলে তো আমি তোমাদের বড় ভাই আমি দেশের একজন সন্তান
এই সালের মধ্যে প্রত্যেকটা সেক্টরে স্টুডেন্টরা যেভাবে নির্যাতিত হয়েছিল, স্বাধীন করার পরে আমরা সেই নির্যাতন কেন সব বন্ধ করে দেওয়ার যে উদ্যোগটা, এটা আসলে কেন এই রাস্তাটা ব্লক করা হচ্ছে, কেন? আমরা চাচ্ছিলাম যাতে বিশ্ব মিডিয়া জানতে পারে যে আমরা স্টুডেন্টরা এই বাংলাদেশে কতটা নির্যাতনের শিকার হচ্ছি সরকারের হাতে। বিশ্ব মিডিয়া যাতে এটাকে ফোকাস করে যে বাংলাদেশের স্টুডেন্টরা ভালো নেই। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে নর্দার্ন ইউনিভার্সিটি এসেছি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তের আমরা বিচার চাই এবং যথাযথ খুঁজতে চাই যে সেখানে আসলে হয়েছিলটা কি, সেটা সুষ্ঠু তদন্ত এবং আমাদের যে কোটা সংস্কারের দাবি, কোটা বাতিলের নয় সংস্কার, এই কথাটা আমরা বিশ্ব মিডিয়া জানাতে চাই। 1971 সালে যখন রাজাকার বলা হয়েছিল যাদেরকে, যারা দেশ বিরোধী ছিল, আমরা সেই ধরনের কোনো দেশ বিরোধী কথা বলিনি। আমরা বলেছি আমাদের দেশ আরো উন্নত কিভাবে হবে, মেধাবীরাই যদি দেশে না আসে, প্রতিটি সেক্টরে যদি না আসে, দেশের উন্নয়ন হবে কিভাবে? দেশের উন্নয়ন চাইতে গেলে যদি রাজাকার হতে হয়, তাহলে এই দেশে উন্নয়নের ক্ষেত্রে রাজাকারই ভালো।